হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকালে উঠে তাড়াহুড়া করে নাস্তা রেডি করে নিচ্ছি। বাচ্চারা ঘুম, সেই ফাঁকে আমার নাস্তা রেডি করে নাস্তা করে নিতে হবে। ডিম সিদ্ধ বা পোচের থেকে এভাবে ঝাল পেঁয়াজ দিয়ে ডিম গুলিয়ে ভাজি করা আমার অনেক পছন্দ। আরাশের যেদিন স্কুল থাকে সেদিন আমার বেশ ব্যস্তময় একটা দিন কাটে। আজকেও আরাশের স্কুল আছে, ওকে ঘুম থেকে উঠাতে হবে, নাস্তা করাতে হবে, দেন স্কুলে রেডি করে নিয়ে যেতে হবে। তাই আজকেও বেশ তাড়াহুড়ার ভিতরেই আছি। এই যে আমার নাস্তা রেডি, এখন ওরা দুই ভাই বোন ওঠার আগে আমার নাস্তাটা করে ফেলতে পারলেই হয়। আসলে উঠে গেলে নাস্তা করাটা একটু ঝামেলা হয়ে যায়। বাচ্চারা এর মধ্যে উঠে গিয়েছে, ওদেরকে আমি হাত মুখ ধুইয়ে খাওয়া দাওয়া করিয়ে অন্য রুমে রেখে এখন এই রুমটা একটু গোছাতে এসেছি। আজকে বাহিরে অনেক রোদ, একদম ব্যালকনিতে গেলে মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে, এত রোদ। যাই হোক, এখন সব কিছু তাড়াহুড়া করে গুছিয়ে নিচ্ছি, কারণ আরাশকে স্কুলে নিয়ে যেতে হবে। আমার বেডের ডিজাইনটা ব্ল্যাক হওয়ার কারণে এটার ধুলা বেশি বোঝা যায়, আর ব্ল্যাকের উপর যখন ধুলা পড়ে ধুলাটা যেন চকচক করতে থাকে, তখন খুব বাজে দেখা যায়। বর্তমানে বাতাসের সাথে যে কি পরিমাণে ধুলা উঠছে তা আমার বেডের এই ব্ল্যাক অংশটা দেখলেই বোঝা যায়। আসলে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে পুরো আবহাওয়া যেন ধুলোয় ধুলোয় ভরে গিয়েছে, বাইরে যাওয়া যায় না, এত পরিমাণে ধুলা। একে তো গরম, দ্বিতীয়ত ধুলা। এদিকে আরাশের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, টাইম দেখছি আর কাজ করছি। দেখতে দেখতে আরাশের স্কুলে চলে এলাম। রাস্তার ভিডিও আর আমি নিতে পারিনি, দুইটা বাচ্চার সাথে ছিল। এখন আরাশের স্কুল টাইম 3 ঘন্টা থেকে 2 ঘন্টা করেছে অতিরিক্ত গরমের কারণে। সেজন্য আমি এসে বসে থেকে ওকে ক্লাস করিয়ে নিয়ে যাই, তা না হলে বাসায় যেয়ে রোদের ভিতর আবার মেহরিশকে নিয়ে আসাটা একটু টাফ হয়ে যায়। এই কারণে আমি স্কুলে এসে বসে থাকি, ছুটি হলে তারপর একবারে ওকে নিয়ে চলে যাই। আরাশদের এই রুমে সেদিন ক্লাস হচ্ছিল না, অন্যান্য রুমগুলোতে ক্লাস হচ্ছিল, তো আমি এই রুমেই মেহরিশকে নিয়ে ওয়েট করছিলাম। ছুটি হলে তারপর একবারে চলে যাব। স্কুল ছুটির পর বাসায় এসে অফ ক্যামেরায় ওদের দুজনকে গোসল করিয়ে দিয়েছি। মেহরিশ অলরেডি ঘুমিয়ে গিয়েছে, আরাশ ঘুমায়নি এখনো। আর এখানে আরাশের কিছু কাপড় আছে, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। যাওয়ার সময় তাড়াহুড়া করে ব্যালকনি থেকে উঠিয়ে রেখে চলে গিয়েছিলাম, কিন্তু গোছানোর সময় পাইনি, তাই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার কাপড় গোছানো শেষ হতে হতে হনুফা চলে এসেছে। হনুফা এসে থালা বাসনগুলো সব ধুয়ে দিচ্ছে। আমারও অনেক কাজ আছে, যেহেতু মেহরিশ ঘুমিয়েছে, এই ফাঁকে আমাকে সব কাজগুলো করে ফেলতে হবে। আরাশোনা স্কুল থেকে এসে গোসল করে বসে বসে আঙুর খাচ্ছিল আর টিভি দেখছিল। ওদিকে আমার ঘড়িতে এখন 3:25 বাজে। আসলে আমার ঘড়ি অনেকদিন যাবত 3:25-এই আটকে আছে, এদিকে নড়ে না ওদিকে নড়ে না। ব্যাটারি আনতে হবে, আসলে মনেই থাকছে না। এই ছোটোখাটো জিনিসগুলো আনতে আর সবসময় মনে থাকে না। মেহরিশ ঘুমিয়েছে, সেই ফাঁকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। হনুফা ঘর মোছার আগে আমি যে কাজটা করি, সব কিছু গুছিয়ে ঝাড়া মোছার কাজ, যাতে ঘর মোছার পরে আর ঘর ধুলো ধুলো না হয়ে যায়। যে কারণে আমি চেষ্টা করি ও ঘর মোছার আগেই আমার এই ঝাড়া মোছার কাজটা কমপ্লিট করে ফেলতে। ঘর মোছার পরে যদি এই কাজগুলো করা হয়, ঘর মোছার কোনো মানেই থাকে না, আবার সেই একই অবস্থা হয়ে যায়। তাই আমি এদিকে তাড়াহুড়া করে সব কিছু করে নিচ্ছি, কারণ আরাশকে আবার খাওয়াতে হবে। ওইদিকে আমি সব মোছামুছি করছি, আর এদিকে হনুফা বসে সব মিষ্টি কুমড়া শাক কেটে দিচ্ছে। কালকে রাতে আপনার ভাই আসার সময় ফ্রেশ শাক পেয়েছিল, তাই মিষ্টি কুমড়া শাক নিয়ে এসেছে। আসলে গতকালকে এনেছিল লাউ শাক, আজকে মিষ্টি কুমড়া শাক। এখন বলতে পারেন একই টাইপের শাক আপনার খেতে ভালো লাগে। হ্যাঁ, আসলে ভালো লাগে। এইসব শাকগুলো যেন আমার এত পছন্দ, চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করলে। তো আজকে সব রান্নাবান্নার আয়োজন সব গুছিয়ে দিয়েছে হনুফা, যা যা রান্না করব সব কিছু। এখানে আমি মিষ্টি কুমড়া শাক, চিংড়ি মাছ আর আলু দিয়ে ঝোল করব, আর এখানে পাবদা মাছ ভিজিয়ে দিয়েছি, পাবদা মাছ টমেটো দিয়ে ঝোল করব। রান্না সব কিছু গুছিয়ে দিয়ে হনুফা কাপড় কেচে নিচ্ছে, আর আমি এদিকে আমার বাকি কাজগুলো সব কমপ্লিট করছিলাম। আসলে বাচ্চারা ছোট থাকলে বাসায় একভাবে গুছিয়ে রাখলে কখনোই সেভাবে গোছানো থাকবে না। বাসাটা ওরা ওদের মতো করে এলোমেলো করে রাখবে, আর এখন আমিও তাই ওদের মতো করে রাখারই চেষ্টা করি, ওরা যেভাবে কমফোর্ট ফিল করে। আমার অ্যাকোরিয়াম খুবই পছন্দের একটা অ্যাকোরিয়াম, এটা খুব সুন্দরভাবে সাজানো ছিল আগে, কিন্তু আরাশ এখন এটাকে তার খেলনা মনে করে। এটা দিয়ে সবসময় সে খেলা করে ওয়ার্ড্রফের উপর বসে বসে। তো এখন আর সেভাবে সাজিয়ে রাখা হয় না, এর ভিতরে অনেকগুলো জিনিস সে ভেঙে ফেলেছে অলরেডি। আসলে কিছু করার নাই, ও যতদিন ছোট ততদিন চলতে থাকবে। এমনকি আমার পছন্দের লিলিয়াম ফুলের পাপড়িও সে কেচি হাতে নিয়ে কেটে ফেলেছে। কিছুই করার নাই, এখন ঘর ওরা ওদের মতো করে রাখবে। আমার কোনো পছন্দের জিনিস ওরা রাখতে দেয় না সেভাবে, কেচি পেলে কেটে ফেলে, ভেঙে ফেলে। আর এখানে আমি কার্পেটটা উঠিয়ে রেখেছি ভাঁজ করে, কারণ নিচে আরাশোনার খেলা করতে সমস্যা হয়, গাড়ি চালাতে সমস্যা হয়। এদিকে হনুফা ঘর মুছে নিচ্ছে, আর আমি আরাশোনার খাবার রেডি করেছি, লাঞ্চ করে ওকে ঘুম পড়িয়ে দিব সেজন্য। তো দেখি যদি খাওয়াতে পারি। আর এদিকে আরাশকে খাওয়ানো শেষে আমিও লাঞ্চ করে নিচ্ছি, কারণ আমি আসলে প্রতিদিন বিকালে রান্না করি। আপনার ভাই রাতে অফিস থেকে বাসায় ফিরে যেন গরম গরম খেতে পারে। আর দুপুরে আমার একার জন্য আর ওইভাবে রান্না করা হয় না, আর আরাশোনা তো খায় না এগুলো আমাদের খাবার। এইভাবেই রান্না করি যাতে পরদিন দুপুর পর্যন্ত আমি খেতে পারি। সো এই জন্য আর কষ্ট করে রান্নাও করতে হয় না, আর রান্না করতে ইচ্ছাও করে না। লাঞ্চ করে ভীষণ টায়ার্ড লাগছিল,
তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তাই দেখতে দেখতে সন্ধ্যার একটু পরপর আপনার ভাইয়া চলে এসেছে। অফিস থেকে আসার পথে কিছু জিনিস দরকার ছিল, আনতে বলেছিলাম, তাই সেই জিনিসগুলোই এনেছো। টমেটো সস, চিনি, কলা এগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই সেই জিনিসগুলো এনেছে। আর এখানে আইসক্রিমও এনেছে আমার আর ছেলের জন্য। আপনাদের ভাইয়ার ঠান্ডার প্রবলেম আছে, যে কারণে সে বাহির থেকে এসে কোনো ঠান্ডা জিনিস বা আইসক্রিমটা স্কিপ করে, কখনোই খায় না। ছেলের জন্য এনেছিল পোলারের দই আইসক্রিম, আর আমার জন্য এনেছিল একটা চকবার, কিন্তু সব কাহিনী উল্টা হয়ে গেল। আমি এখানে আমার আইসক্রিমটার একটা বাইট নিয়েছি মাত্র, বাকিটা ইতিহাস। ছেলে দৌড়ে এসে বলছে, মাম্মাম তুমি এটা খেতে পারবা না, তুমি এটা খাও আর ওইটা আমাকে দিয়ে দাও। আমার বলার কিছুই ছিল না, শুধু চেয়ে চেয়ে দেখলাম আমার আইসক্রিমটা চলে গেল, আর বসে বসে বাচ্চাদের মতো এটা খাচ্ছিলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।